প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 3 শুভেচ্ছা জানাই প্রবন্ধ তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা গল্পটি পড়ি। স্কুলে টিফিনের সময় রাশেদ, জিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময় রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। জিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস। জন্মদিন, কিছু একটা করতে হবে। কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিসফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড বানাতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে, মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবে শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি, কাজের ধাপগুলো খেয়াল করো। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব, এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকারের হতে পারে। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো, তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে, সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। তারপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কী লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। তারপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা, মিতুকে জন্মদিনের শুভেচ্ছা। অন্য একটাতে লেখা, মিতু, সামনের দিনগুলো আরও সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আমরা মুখে সুন্দর করে শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। অনুশীলনীতে দেখো, প্রশ্নের উত্তর লিখি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, শুভেচ্ছা কি? উত্তর, শুভেচ্ছা হলো কোনো ভালো সংবাদ, উৎসব বা শুভক্ষণে অন্যকে আনন্দ বা ভালোবাসা জানানোর একটি সুন্দর মাধ্যম। এর মাধ্যমে আমরা একে অন্যের প্রতি মঙ্গল কামনা করি। খ, আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? উত্তর, আমরা অন্যকে শুভেচ্ছা জানাই যাতে তারা আনন্দিত বোধ করেন এবং আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি পায়। আরও বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য আমরা শুভেচ্ছা জানাই। গ, শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়? উত্তর, শুভেচ্ছা কার্ড তৈরি করতে সাধারণত রঙিন কাগজ বা আর্ট পেপার, কাঁচি, আঠা, রঙিন পেন্সিল বা সাইন পেন এবং বিভিন্ন সাজসজ্জার উপকরণ যেমন স্টিকার বা চুমকি প্রয়োজন হয়। তারপরে দেখো 2 নাম্বার, শুভেচ্ছা কার্ড তৈরি করিও লিখি। উপলক্ষ ও শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি। ছোট ভাইয়ের জন্মদিনে আমরা লিখতে পারি, শুভ জন্মদিন তোমার, আগামীর
দিনগুলো সুন্দর হোক, এটা লিখতে পারি। তারপরে হচ্ছে ঈদ, পূজা, বড়দিন বা বুদ্ধ পূর্ণিমায় আগে উৎসবের নাম লিখে শুভেচ্ছা লিখে দিতে পারি। বাংলা নববর্ষের শুভেচ্ছায় লিখতে পারি, শুভ নববর্ষ, পুরনো দুঃখ ভুলে জীবনকে সুন্দরভাবে সাজাও। মা মায়ের জন্মদিনে আমরা লিখতে পারি, শুভ জন্মদিন মা, তুমি আমার শ্রেষ্ঠ সম্পদ। তারপরে হচ্ছে বিজয় দিবসে লিখতে পারি, মহান বিজয় দিবসে শুভেচ্ছা, শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।